আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে সিলেবাসটি আছে বাংলার, সেই সিলেবাসটি নিয়ে আজকে আমরা পড়বো আমাদের পার্ট 11 যে আনন্দের দিন যে গল্পটি আছে সেই গল্পটি। ওকে, তো গল্পটিতে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে ছবিটা দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে বলো তো? এটা তোমাদের স্কুলের মতো একটা ছবি, তাই না? হ্যাঁ, এটাও কিন্তু একটা স্কুলের ছবি। স্কুলের ক্লাসের মধ্যে এই যে তোমাদের মতো স্টুডেন্টরা এখানে আছে এবং এখানে একজন ম্যাডাম আছে, তাই না? তো আমরা আজকে এই গল্পটাই পড়বো। গল্পটির নাম হচ্ছে আনন্দের দিন। দেখো, আনন্দের দিন। ওকে, দেখো, ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? টপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো, পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আপা বলার আগেই তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে, অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো, এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, তো এই যে ছবিটা, এটাই হচ্ছে লালবাগ কেল্লার ছবি। তোমরা যদি লালবাগ কেল্লায় যাও তাহলে তোমরা এই ছবিটা দেখতে পাবে। দেখো, এইটাই হচ্ছে লালবাগ কেল্লার ছবি। ওকে, আচ্ছা, দেখো, আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। দেখো, মূল ফটক, ফুলের বাগান, পরী বিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। এখানে দেখো একটা ফুলের বাগান আছে। ফুলের বাগানে কিন্তু এখানে দেওয়া আছে ফুল ছেঁড়া নিষেধ, অর্থাৎ এখানে ফুলগুলো ছেঁড়া যাবে না, তাই না? হ্যাঁ, এরপরে দেখো লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠলো। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। ওকে, এবার আমরা কিছু শব্দার্থ জেনে নিব যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। শব্দার্থগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। ওকে, যেমন দেখো, জাদুঘর। জাদুঘর শব্দের অর্থ হচ্ছে যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় সেটাকে বলা হয় জাদুঘর। ওকে, আচ্ছা, দেখো, শিশু পার্ক। শিশু পার্ক হচ্ছে শিশুদের খেলার ও ঘোরার জায়গা, এটাকে শিশু পার্ক বলা হয়। কেল্লা, কেল্লা মানে হচ্ছে দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব মানে হচ্ছে কাজ। নোটবুক মানে হচ্ছে লেখার ছোট খাতাটাকে নোটবুক বলা হয়। ফটক মানে হচ্ছে সদর দরজা, অর্থাৎ সব থেকে মেইন দরজা, যেটা বড় দরজা, সেটাকে বলা হয় ফটক, মূল ফটক বা মেইন দরজা। ওকে, মাজার মানে হচ্ছে বিশেষ ব্যক্তির কবর, এটাকে মাজার বলা হয়। গম্বুজ মানে হচ্ছে গোলাকার ছাদ, এটাকে গম্বুজ বলে। আর টিলা মানে হচ্ছে উঁচু জায়গা, এটাকে টিলা বলে। প্রাচীন মানে হচ্ছে পুরাতন। আর পয়সা মানে হচ্ছে ধাতুর তৈরি মুদ্রা। ওকে, আচ্ছা, এরপর আমরা অনুশীলনীতে চলে যাব। দেখো, অনুশীলনীতে আমাদেরকে বলা হয়েছে যে এইখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে, যে শব্দ, মতামত, জাদুঘর, নোটবুক, প্রাচীন, তালিকা, এগুলো দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে বাক্য গঠন করে দেখিয়ে দিয়েছি। দেখো, মতামত দিয়ে আমরা বাক্য দিতে পারি। দেখো, এখানে যদি আমরা মতামত দিয়ে একটা বাক্য দিতে চাই তাহলে আমাদেরকে এইভাবে দিতে হবে যে
আমাকে তোমার মতামত জানিও, আমাকে তোমার মতামত জানিও। ওকে, এইভাবে আমরা একটা বাক্য দিতে পারি। এরপর আমরা যদি জাদুঘর দিয়ে বাক্য রচনা করতে চাই তাহলে আমরা হবে কি, যে আমরা জাদুঘরে যাব, আমরা জাদুঘরে যাব। ওকে, এরপর যদি আমরা নোটবুক দিয়ে বাক্য গঠন করতে চাই তাহলে কি হবে, যে বাবা আমাকে একটি নোটবুক দিলেন, বাবা আমাকে একটি নোটবুক দিলেন। ওকে, এবার যদি আমরা প্রাচীন দিয়ে একটা বাক্য গঠন করতে চাই তাহলে কি হবে, দেখো বাড়িটা খুব প্রাচীন, বাড়িটা খুব প্রাচীন। ওকে, এরপর যদি আমরা তালিকা দিয়ে একটা বাক্য গঠন করতে চাই তাহলে হবে বাজারের তালিকা দাও, বাজারের তালিকা দাও। ওকে, তাহলে আমরা এখানে বাক্য লিখি যেগুলোতে আমাদের এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে বলেছিল, আমরা বাক্য গঠন করে ফেললাম। এরপরে দেখো আমাদের যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। দেখো এখানে যুক্ত বর্ণগুলো ভেঙে লেখা হয়েছে। এখানে দেখো লয় ল দেওয়া আছে, এখানে মূর্ধন্য আর ট, ম ব, দন্তন্য আর দ, ক ল, ত ব, দ র। এখন আমরা এগুলো দিয়ে এখন আমরা কি করব, আমাদেরকে এখানে যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। তার মানে আমাদেরকে এই যে কেল্লা এরকম একটা নতুন শব্দ বানাতে হবে। তো দেখো আমাদের লয় ল দিয়ে কি শব্দ হতে পারে, লয় ল দিয়ে আমাদের হতে পারে জল্লাদ। হ্যাঁ, কি হতে পারে, জল্লাদ। ওকে, তারপর আমাদের মূর্ধন্য আর ট দিয়ে আমাদের কি হতে পারে, দেখো কণ্টক, কি হতে পারে, কণ্টক। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো আমাদের ম আর ব দিয়ে কি হতে পারে, দেখো ম আর ব দিয়ে আমরা বলতে পারি হচ্ছে দেখো জাম্বুরা, কি হতে পারে, জাম্বুরা। হ্যাঁ, জাম্বুরা তোমরা খেয়েছো, অনেক মজা তাই না? হ্যাঁ, এরপর দেখো আমরা দন্তন্য আর দ দিয়ে বান্দরবন, বান্দরবনের নাম শুনছো না তোমরা? হ্যাঁ, বান্দরবন একটা বাংলাদেশের জেলা, এই বান্দরবন অনেক সুন্দর জেলা। আচ্ছা, তারপরে দেখো তারপরে আমাদের হচ্ছে কয় ল দিয়ে আমরা বলতে পারি ক্লান্ত, ক্লান্ত। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের তয় ব দিয়ে আমরা দিতে পারি যেমন ভ্রাতৃত্ব, এই যে তয় ব, ভ্রাতৃত্ব। ওকে, এরপরে আমরা দ আর রফলা দিয়ে বা হ্যাঁ র দিয়ে বা এখানে রফলা বলা যায়, তো আমরা এটা দিয়ে বলতে পারি যেমন ভাদ্র। ভাদ্র একটা আমাদের বাংলা মাসের নাম, ভাদ্র মাস, এই ভাদ্রটা আমরা এখানে লিখতে পারি। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার আমরা দেখো এখানে কি দেওয়া আছে, যে উত্তর বলি ও লিখি। তার মানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খাতায় লিখতে হবে। এখন আমরা যেহেতু গল্পটা ভালো করে পড়েছি, আমরা কিন্তু এই উত্তরগুলো সবাই দিতে পারবো, তাই না? হ্যাঁ, তারপর আমি তোমাদের উত্তরগুলো লিখে দিয়েছি যাতে করে তোমাদের এটা খুব সহজে তোমরা মুখস্থ করতে পারো। দেখো, ক্লাসের সবাই হই হই করে উঠলো কেন? তাহলে এটার আমরা উত্তর কি দিব, দেখো তো। এটা আমরা উত্তর দিতে পারি এইভাবে, যে ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দে ক্লাসের সবাই হই হই করে উঠলো, তাই না? ঘুরতে যাওয়ার কথা শুনলে সবাইকে ভালো লাগবে, এই ঘুরতে যাওয়ার কথা শুনে কিন্তু সবাই আনন্দে কি হইলো, হই হই করে উঠলো। ওকে, এরপর দেখো আমরা পরের যদি প্রশ্নটাতে দেখি, পরের প্রশ্নটা আছে হচ্ছে সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো। তো এটা আমরা উত্তর দিতে পারি যে সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো, সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। ওকে, আচ্ছা, এরপরে দেখো আপা কি কি জিনিস সাথে নিতে বললেন, এটা আমরা উত্তর দিতে পারি যে আপা পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। ওকে, আচ্ছা, এরপর দেখো রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? হ্যাঁ, এটা তোমরা উত্তরটা এইভাবে বলতে পারো, এখানে যেহেতু উত্তরটা ওইভাবে করে ঠিক মতো বলা নেই, এই উত্তরটি ঠিক পাঠে নেই। এটা আমরা রাজুকে নাম লিখে দায়িত্ব কেন দেওয়া হলো, কারণ হচ্ছে রাজু যেন হচ্ছে সবাইকে আবার ঠিক মতো মিলিয়ে নিতে পারে, তাই না? শেষের দিকে আবার সবাইকে যেন মিলিয়ে কেউ যেন ছাড়া না পড়ে, সেভাবে যেন মিলিয়ে নিতে পারে। তো আমরা যেহেতু উত্তরটা ঠিকভাবে পাইনি, এই জন্য লেখা দেওয়া হয়েছে যে উত্তরটি পাঠে নেই। তোমরা এটা দিতে পারো, সেটা হচ্ছে কি, যে কেউ যেন ছাড়া না পড়ে, সেজন্য রাজুকে সবার নাম লিখে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। ওকে, কাকে সবার নাম লিখে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল? এটা তো খুব সহজ, কারণ রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই যে এখানে এই প্রশ্নটার উত্তরটা এটা আছে, এই জন্য এই প্রশ্নটা আসলে ঠিক হয়নি। ওকে, সরি। এরপর দেখো আমরা এবার জানবো যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাক্য পাবো। আমরা বিভিন্ন ধরনের বাক্য পাবো। তোমরা জানো যে বাক্য বা ইংরেজিতে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো আমরা সেই সেন্টেন্স গুলো কিন্তু আমরা এখানে পাবো। তো আমরা এখানে যে বাক্যগুলো আছে এগুলো কোন ধরনের বাক্য, সেগুলো আমরা এখন জানবো। দেখো, আমাকে একটু পানি দাও, এটা তুমি কাউকে অনুরোধ করতেছো, তাই না? তা আমাকে একটু পানি দাও, এটা হচ্ছে অনুরোধ বাক্য। এটা কি বাক্য? অনুরোধ বাক্য, তাই না? আচ্ছা, দেখো সবাই খাতা বের করো, এটা হচ্ছে স্যাররা তোমাদেরকে বলে, তার মানে এটা আদেশ। সবাই খাতা বের করো মানে হচ্ছে আদেশ বাক্য। ওকে, ফুল ছিল না, এটা হচ্ছে নির্দেশ বাক্য, মানে তোমাকে নির্দেশ করতেছে যে এটা করা যাবে না। ওকে, তারপর দেখো
মানুষকে সাহায্য করবে, এটা হচ্ছে উপদেশ বাক্য। তার মানে তোমাকে উপদেশ দিচ্ছে যে মানুষকে তুমি সাহায্য করবে। তাহলে দেখো এই বাক্যগুলো মনে রাখতে হবে যে কোনটা কি বাক্য। ওকে, এবার দেখো আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। মনে করো আমরা কোথাও যাব, ঘুরতে যাব, সেটা আমরা একটা পরিকল্পনা তৈরি করব। তো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যদি তুমি উত্তর দিয়ে দাও তাহলে তোমার পরিকল্পনাটি হয়ে যাবে, তাই না? তো দেখো এই প্রশ্নটার উত্তর আমরা যদি দিই কোথায় যাব, মনে করো তোমরা কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করতেছো, তাহলে প্রথমে তোমার প্রশ্ন হচ্ছে তোমরা কোথায় যাবে। তাহলে এটা যদি আমরা উত্তর দিই, তাহলে ধরো আমরা এখানে একটা উত্তর আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ধরো কুমিল্লার শালবন বিহারে যাব। কোথায় যাব? কুমিল্লার শালবন বিহারে যাব। হ্যাঁ, এটা অনেক অন্য কিছু হতে পারে, তুমি তোমার ইচ্ছা মতো দিবা। আমি একটা দিয়ে দিয়েছি যে কোথায় যাব, আমরা বলতে পারি যে কুমিল্লার শালবন বিহারে যাব। ওকে, আচ্ছা এখন ধরো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কবে যাব। 2 নম্বর প্রশ্নটা কি? কবে যাব। তো আমরা এখন একটা ডেট বলতে পারি যে আগামী শুক্রবার যাব। ঠিক আছে, আগামী শুক্রবার যাব। ওকে, এবার আমরা পরের প্রশ্নটা দেখো, কে কে যাব। এখন এটাতে আমরা উত্তর দিতে পারি কি আমি যাব, আমি বাবা ও মা যাব, আমি বাবা ও মা যাব। ওকে, এখন ধরো পরের প্রশ্নটা হচ্ছে কিভাবে যাব। কিভাবে যাব এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি? বাসে করে যাব। হ্যাঁ, বাসে করে যাব। ওকে, আচ্ছা এগুলো তোমরা বইয়ে লিখে নিবে। ওকে, তাহলে তোমাদের বইয়ে পড়তে সুবিধা হবে। আচ্ছা এবার দেখো কি কি করব। এখন তোমরা ওখানে যে যাবে, এখানে যে তোমরা কি কি করবে, জাদুঘর আমরা দেখব, শহর বিহার দেখব। হ্যাঁ, এগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা এরপর দেখো হ্যাঁ শহর দেখব, বিহার দেখব, এইভাবে আমরা বলতে পারি। এখানে আমরা একটা কমা দিয়ে দিই। আচ্ছা এরপর দেখো আমরা কখন যাব, এটা যদি আমরা বলতে চাই তাহলে কখন যাব আমরা, এটা আমরা লিখবো কি সকালে যাব। কখন যাব? সকালে যাব, তাই না? হ্যাঁ, এখন দেখো কখন ফিরবো, তা আমরা কখন ফিরবো এটা আমরা বলবো বিকেলে ফিরবো। তো এইভাবে যদি আমরা বলে দিই তাহলে কিন্তু আমাদের এই যে এখানে ঘুরতে যাওয়ার পরিকল্পনাটি তৈরি হয়ে গেল, তাই না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো এই পর্যন্তই ছিল আমাদের এই গল্পটির যে প্রশ্ন অনুশীলনী সবকিছু আমি আলোচনা করেছি তোমাদের সাথে। আশা করছি তোমাদের যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু এই পার্টটি থেকে তোমাদের আর কোনো প্রশ্নের কোনো উত্তরে তোমাদের সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।